সো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আর কি কেমন, রোজই তো তোমাদের সাথে আলাপ হচ্ছে। তো চলো আজকেও বেশ কিছু ইন্টারেস্টিং কোশ্চেনের অ্যান্সার দেবো। আর এটা কিন্তু নর্মাল কোনো কিউএনএ না যে আমার লাইফস্টাইল, আমি কি করি না করি, এইসব হ্যাড্ডাবাড্ডা কোশ্চেন এখানে রয়েছে। এখানে কিন্তু আর্ট কলেজের এন্ট্রান্স রিলেটেড কোশ্চেন রয়েছে। তো যদি একটা কোশ্চেন মিস করো তো মনে করবে অনেকটা কিছু মিস করে গেলে। তো দেরি না করে চলো স্টার্ট করা যাক। প্রতিবারের মতো এইবারও ফোন না থাকার কারণে আমাকে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে এখানে নোট করতে হয়েছে ডায়েরিতে। এবার তোমাদেরকে একটা করে সব কিছুর অ্যান্সার দেবো। তো ফার্স্ট কোশ্চেন আসছে, আরবিউ থিওরি এক্সাম কি কোশ্চেন আসবে, মানে কি রকমের কোশ্চেন আসবে। দেখো, থিওরি এক্সাম কিন্তু অন্যান্য আর্ট কলেজ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে আর্ট কলেজগুলো রয়েছে, কলেজ অফ আর্ট, বিএইচইউ, এই কলেজগুলোর কিন্তু যে থিওরি একটা এক্সাম হয় প্লাস সিইউইটি হয়, এখানে কিন্তু ওরকম কিছু হয় না। অনলি থিওরিতে শুধু এসে লিখতে দেওয়া হয় বাংলায়। তোমরা যারা এইচএস দিয়েছো, তোমরা সবাই এইচএস দিয়েছো নয়, আর্ট কলেজে কী করে এন্ট্রান্স দেবে। তো তোমরা তো ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিকের জন্য এসে রেডি করেছিলে রচনা, তো এটাও সেরকমই ব্যাপার একটা। নেক্সট কোশ্চেন হচ্ছে এসে নিয়ে ডিটেলসে ভিডিও। তো এসে নিয়ে ডিটেলসে ভিডিও, এসে থিওরি এটাই তোমাদের মাথায় এত ঘুরছে কেন আমি বুঝতে পারছি না। তোমরা প্র্যাকটিক্যালের ওপর নজরটা ঠিক ততটাই কম দিচ্ছ যতটা বেশি থিওরি নিয়ে ভাবছো। দেখো, থিওরিতে তোমাদের সাহিত্য জ্ঞান এইসব দেখা হবে, কত ভালো লিখতে পারো, একটা হ্যান্ডরাইটিং ম্যাটার করে, পরিষ্কার পরিচ্ছন্ন খাতা, কতটা নলেজ রয়েছে। তাই বলে এমন না যে তুমি থিওরিতে একদম বাজিমাত করে দিলে আর প্র্যাকটিক্যালটা বাজে দিয়ে দিলে, সেটা কিন্তু নয়। তুমি আর্ট কলেজে যাচ্ছ মানে তোমাকে মাথায় রাখতে হবে তোমার কিন্তু স্কিল আর্টের ওপরেটাই বেশি দেখবে। তো জেনারেল নলেজ একটা, কি বলবো, সেই কী করে বোঝায়, একটা জাস্ট নলেজের একটা এক্সাম নেওয়া টাইপের, এটা হচ্ছে থিওরি এক্সাম। তো থিওরি নিয়ে অত ভাবাভাবির কিছু নেই যে থিওরি নিয়ে যে কি হবে না হবে, এত কেন ভয় পাচ্ছ আমি বুঝতে পারছি না। আর থিওরিতে তোমরা অনেক কিছু করতে পারো, অনেক কিছু, যেমন বলেছি বায়োগ্রাফি টাইপস কিছু করতে পারো, এক্সপিরিয়েন্স টাইপ কিছু করতে পারো, তারপর পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ এইসব রিলেটেডও করতে পারো। তার কারণ ইন্ডিয়ান আর্ট কলেজে কিন্তু আমাদের পরিবেশ সচেতনতার ওপর এসে লিখতে দিয়েছিল। তো কী যে দেবে তার কোনো ঠিক নেই। আর আমি একদম 100% শিওর, আমি নিজেও পড়াশোনা করতাম না, একদম 100% শিওর যা এসে লিখতে দেবে, তোমরা যদি এইটুকু পড়াশোনা করে থাকো এই গত 12 বছরে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, তোমরা লিখতে পারবে। কোনো চাপ নিও না এসে নিয়ে, প্র্যাকটিক্যালের দিকে নজর দাও। প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় বলেছি যেগুলো আমি এখন বলবো না, সেই ভিডিওটা ভালো করে দেখো, কোন কোন জায়গায় প্র্যাকটিক্যালের টিচাররা বেশি ফোকাস করে খাতা দেখেন, সেই সব জিনিসগুলো আমি কভার করেছি, সেইগুলো গিয়ে একটু ভালো করে নজর দাও। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে রবীন্দ্রভারতীতে এন্ট্রান্স এক্সাম। তো সোমবারে আমিও থাকছি, যদি তোমাদের সাথে দেখা হয়। আমি তো চিনতে পারবো না কারা কারা ভিডিও দিয়েছো, মানে ভিডিও দেখছো আর কি। তোমরা যদি আমাকে চিনতে পারো তো অবশ্যই একবার দেখা করো। নেক্সট আসছে ইলাস্ট্রেশন অ্যান্ড লোগো নিয়ে ভিডিও। দেখো, ইলাস্ট্রেশন আর লোগো বিষয়টা এমনই, আমরা তো সবে আর্ট কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন তো নয় যে আমরা আর্ট কলেজে চলে গেছি যে তোমাকে একটা প্রপার লোগো বানাতে দেওয়া হবে। আমরা যেমন এখন লোগো বানাই, সেটাতে অনেক কনসেপ্ট, অনেক ভাবনা থাকে, অনেক কিছু ভেবে। আর কি অ্যাপ্লাইডের কাজ হচ্ছে যত সিম্পলিফাই করে দেখা যায়। আমার এখানে কোনো স্ক্রিন নেই, আমি দেখাতে পারছি না, আমি একটা ছবি দেখাচ্ছি। সিম্পলিফাই মানে কি, সাপোজ একটা যদি এলিফ্যান্ট দিয়ে কোনো কোম্পানির হয়, তাই বলে কি আমি বসে বসে সেই স্ক্রিবেল করে এইসব করে এলিফ্যান্ট আঁকবো না। এমন কিছু জিওমেট্রিক্যাল শেপ ইউজ করব যাতে সেটা এলিফ্যান্ট বোঝা যায় এবং সেটা একটা লোগো হিসেবে আইডেন্টিফাই করা যায়। এইগুলো হচ্ছে লোগোর ব্যাপার, এগুলো ভেতরের জিনিস। তোমরা কলেজে ঢুকে যাওয়ার পরে তোমরা আরও ডিটেলসে শিখে যাবে। তো এন্ট্রান্সের সময় এগুলো নিয়ে অত ভাববে না। এন্ট্রান্সে গভর্নমেন্ট আর্ট কলেজে ভালো করে বলে দিচ্ছি, মডেল স্টাডিটাতে বেশি করে ফোকাস করবে। মডেল স্টাডি দিয়ে যে কম্পোজিশনটা দেবে ওটা কিন্তু খুব ভালো করে করবে। আর ডিপার্টমেন্টাল এক্সামটাও তো ভালো করে দিতে হবে, কিন্তু ওটা কিন্তু বেশি ভালো করে করতে হবে। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান আর্ট কলেজে তো শুধুমাত্র কম্পোজিশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আই থিঙ্ক কোনো রকম অসুবিধা হবে না। আমি আরও বেশি এই দুটো কলেজ সম্পর্কে কভার করে দিয়েছি অলরেডি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এক্সাম সম্পর্কে। নেক্সট আসছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনটাও আমি তো অ্যাপ্লাইডে এক্সাম দিয়েছিলাম, এবার আমার অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া নেই, আর আমি ওই কলেজের স্টুডেন্ট না যে আরও কিছু জানতে পারবো। তো ইলাস্ট্রেশনটা যে খুব কঠিন কিছু দেবে তা না, আমার গল্পটা ঠিক মনে নেই, সম্ভবত একটা এরকম টাইপের কিছু স্টোরিটা ছিল যে দূরে বাঁশবাগান, তার পেছনে মাঠ, একটা পোড়া বাড়ি, অ্যান্ড বাড়িতে বসে মা বোন চিন্তা করছে আর ছেলে কলকাতায় পড়াশোনা করতে এসেছে, এরকম টাইপের ছিল সেই ইলাস্ট্রেশনের গল্পটা। তো আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল ইলাস্ট্রেশন না, সেটাকে কম্পোজিশন ড্রয়িং করতে হবে উইথ ওয়াটার কালার। এটা হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজের ক্ষেত্রে। তো আমি জানি না কি দেবে এখন তোমাদেরকে।
নেক্সট আসছে কি কম্পোজিশন প্র্যাকটিস করব, মানে এই বছর কি কারেন্ট ঘটনা ইম্পর্টেন্ট। দেখো কারেন্ট ঘটনা তো ওইভাবে বলা যায় না। আমি যেমন অ্যাপ্লাইড এক্সাম দিয়েছিলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, আর আমার জানা ছিল না তখন যে 3টেতে এক্সাম দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি একটাতেই দিয়েছিলাম। আর আমার মনে হয় না গঙ্গার ঘাট, বস্তির জীবন, ফাস্টফুড এটা কোনো কারেন্ট ইনসিডেন্ট। মেলা হতে পারে, বুক ফেয়ার, রাস্তার ধার, এইসবও হতে পারে, কোনো ঠিক নেই। কম্পোজিশন কি, চোখের সামনে যা দেখছো সেটাই কম্পোজিশন। আমার এখন বর্তমানে পেন্টিং মাইনর ক্লাসে একটা কম্পোজিশন চলছে, ওটা কমপ্লিট হয়নি এখনও। কমপ্লিট হওয়ার পর দেখাবো যে কম্পোজিশনকে কত রকমভাবে ভাবা যেতে পারে। আর কম্পোজিশনটা এই রুমের ওপরেই হচ্ছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো কম্পোজিশন ওইভাবে তো বলা যায় না কম্পোজিশন কী আসবে। তুমি মুভমেন্ট প্র্যাকটিস করো, যে টপিকটা বলে দেবে তার উপর একটা বেসিক্যাল হিসাব করে ড্রয়িংটা করে দেবে। কি আমি তোমাদের গ্যারান্টি দেবো যে এটাই আসবে। দেখা গেল আউটডোর গেম দিয়ে দিল, ইনডোর গেম দিয়ে দিল, রান্নাঘর দিয়ে দিল, বিয়ের আসর দিয়ে দিল, নাইট সিন দিয়ে দিল, যে কোনো রাতের ক্যারাম ক্লাব ঘর, এরকম সামথিং। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কোন কলেজের কোন ডিপার্টমেন্ট। আমি হচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্টের। তো আমি বলে দিচ্ছি, আমাদের কলেজে কিন্তু অ্যাপ্লাইড আর্ট বলা হয় গ্রাফিক ডিজাইনকে, আর গভর্নমেন্ট আর্ট কলেজে গ্রাফিক ডিজাইনই বলা হয়, ওরা অ্যাপ্লাইড আর্টটা খুব একটা বলে না। তো এটা একটু মাথায় রাখবে যে গভর্নমেন্ট আর্ট কলেজের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় তোমরা গ্রাফিক ডিজাইনিং দেখতে পারবে, কিন্তু রবীন্দ্রভারতীতে অ্যাপ্লাইড আর্ট অবলিক গ্রাফিক ডিজাইনিং, মানে যেটা মডার্ন মিডিয়া আর্ট টক তার উপরে। নেক্সট আসছে পেন্টিং ডিপার্টমেন্টে কি এসে আসতে পারে। দেখো এসে যে পেন্টিংয়ে বলে যে পেন্টিং সম্পর্কে লেখো এরকম কিছু আসবে তা না। এসে নিয়ে আমি স্টার্টিংয়েই বললাম, এসেটা ঠিক এইভাবেই আসবে, সেটা পেন্টিং হোক, স্কাল্পচার হোক, অ্যাপ্লাইড হোক, যাই হোক। নেক্সট কোশ্চেন হচ্ছে প্লিজ সাজেস্ট সাম কম্পোজিশন সাবজেক্ট। আমি তো আগেই বলে দিলাম যে দেখো কম্পোজিশন সাবজেক্ট ওইভাবে তো কিছু বলা যায় না, তুমি একটা প্র্যাকটিস করতে থাকো। আর আমি তো প্রিভিয়াস বলে দিলাম কি দেবে, ফুটবল খেলা দিতে পারে, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা, বসে চা খাওয়া, ফ্যামিলি টাইম, তারপর রাস্তার ধার, চায়ের দোকান। তবে একটু চিন্তা করবে যে রেগুলার যেগুলো সবাই প্র্যাকটিস করে থাকে, যেমন চায়ের দোকান, বুক ফেয়ার, মাছ বাজার, এগুলো ছেড়েও কিন্তু টিচাররা একটু বেরিয়ে আসে যে তোমাদের নলেজটা দেখার জন্য, এটা একটু মাথায় রেখো। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল কি একসাথেই হয়? হ্যাঁ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম একই দিনে 1.5 ঘন্টার মধ্যে হয়ে থাকে। তো এবার 1.5 ঘন্টা টাইম তুমি কি করে ম্যানেজ করবে তোমার ব্যাপার, যে তুমি 1 ঘন্টা থিওরির জন্য টাইম দেবে, 1/2 ঘন্টা ছবি আঁকবে, না 1 ঘন্টা ছবি আঁকবে, 1/2 ঘন্টা থিওরিতে টাইম দেবে, সেটা টোটালটাই তোমার ব্যাপার। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব আগে তোমরা প্র্যাকটিক্যালটা ভালো করে দিয়ে তারপর থিওরিটা স্টার্ট করবে। স্কয়ার অবজেক্ট বলতে কি ধরনের কাজ একটু যদি ডিটেলে বলো। এবার স্কয়ার অবজেক্ট নিয়ে আমি আগে যেটা গভর্নমেন্ট আর্ট কলেজের ভিডিওটাতে দিয়েছিলাম, দেখো আমি তোমাদেরকে না এখানে করে দেখাচ্ছি স্কয়ার অবজেক্টটা দিয়ে কী আর কি বলতে চেয়েছিল ওনারা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওটা আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদেরকে। ডিপার্টমেন্টাল এক্সামের স্টোরি, জিসিএসসি ডিপার্টমেন্টাল এক্সামের স্টোরি বলতে আমি যতটা বুঝলাম, যে আমি যেটা বলেছিলাম ইলাস্ট্রেশনটা একটা স্টোরিতে এসেছিলো। দেখো অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো প্রযোজ্য, তার কারণ আমাদেরকে স্টোরি বুক ইলাস্ট্রেশন করতে হয়, তারপরে বাচ্চাদের বুক ইলাস্ট্রেশন করতে হয়। তো এই ক্ষেত্রে স্টোরি ইলাস্ট্রেশনটা কিন্তু একমাত্র অ্যাপ্লাইডের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কিন্তু স্টোরি ইলাস্ট্রেশনটা আই থিঙ্ক অতটাও মানে কি বলবো ভ্যালুয়েবল নয়। তো সেই জায়গাটাতে অন্যান্য ডিপার্টমেন্টে কতটা দেবে জানি না। টেক্সটাইল আছে, উড অ্যান্ড লেদার আছে, এদের সাথে স্টোরি তো খুব একটা যায় না। তো স্টোরিটা আই থিঙ্ক অ্যাপ্লাইডের সাথে প্রযোজ্য বলে ওখানে দিয়েছিল, অন্য ডিপার্টমেন্টে দেয়নি। নেক্সট একটা কোশ্চেন ছিল, ব্যাগ মোবাইল নিয়ে কি এক্সাম হলে ঢুকতে দেবে না, ওগুলো বাইরে রেখে আসতে হবে, সেটা নিয়ে অনুযায়ী সে প্রিপারেশন নিয়ে যাবে। দেখো প্রথমত খুব হেভি জিনিসপত্র ক্যারি করার দরকার নেই, অনেকে অনেক দূর থেকে যাবে, অনেক মানে অনেকটাই দূর থেকে যাও, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3-4 ঘন্টা জার্নি করে যায় অনেকে। তো মোটামুটি এক্সামের জন্য গভর্নমেন্ট আর্ট কলেজের জন্য একটু মেটেরিয়ালস বেশি নিয়ে যেও, পেন্সিল, ইরেজার যেটা স্কেচিংয়ের জন্য লাগে, স্কেচিং মানে কিন্তু শেড দিয়ে বসে থাকো না, লাইন ড্রয়িং। আর সেকেন্ড হাফে ওয়াটার কালার দিতে পারে, অ্যাপ্লাইড আর্টের জন্য টাইপোগ্রাফি দিতে পারে, তার জন্য ক্যালিগ্রাফি পেন, অ্যান্ড রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির জন্য অনলি পেন, পেন্সিল, রাবার, আর কিচ্ছু লাগবে না। তো এই কটা জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার মোবাইলের বিষয়টায় আসি,
মোবাইল কিন্তু নিয়ে তুমি এক্সাম হলে ঢুকতে পারবে, কিন্তু তুমি যখন বসে এক্সাম দেবে তখন তোমার ব্যাগ বাইরে থাকবে বা টিচার টেবিলের আশেপাশে কোথাও। তুমি ব্যাগটাকে কোলের মধ্যে নিয়ে বসে কোনো কাজ করতে পারবে না, ফোন সুইচ অফ বা সাইলেন্স রাখতে হবে। তো ব্যাগ নিয়ে জিনিসপত্র ভরপুর করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, যেমন না গার্জেনের হাতে ব্যাগটা দিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে। আর একটা কথা, অ্যাডমিট কার্ডটা কিন্তু সবাই অবশ্যই নিয়ে যাবে প্রতিটা আর্ট কলেজের ক্ষেত্রে। ব্যাস এই ছিল নতুন কিছু কোশ্চেন, আরও কিছু কোশ্চেন ছিল সেগুলোর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। তো এইগুলো আর কি দেওয়া পসিবল ছিল না কমেন্টের মাধ্যমে, তার জন্য এই ভিডিওটা আরেকবার করা। তো আরও যদি কোশ্চেন থাকে অবশ্যই করো, অ্যান্ড নতুন আরও ভিডিও দেবো। মানে আমি ভিডিও রেডি করতে পারছি না, এত কাজের চাপ প্রেশার। আমি জাস্ট বাড়ি ফিরলাম, সেই বিকেল 5টায় ট্রেনে উঠেছি, আমি জাস্ট বাড়ি ফিরেই ভিডিও করতে বসে গিয়েছি তোমাদের জন্য। দেখা হবে নতুন ভিডিওতে, বাই। আর একটা লাইক তো হয়ে যায়, আর যেভাবে সাপোর্ট করছো সারা বছর একটু সাপোর্ট করো। আর অনেক কিন্তু স্ক্যাম হয়ে থাকে আর্ট কলেজ, বিশেষ করে প্রাইভেট আর্ট কলেজে প্রচুর স্ক্যাম হয়ে থাকে, সেইটা নিয়ে একটা দুর্দান্ত ভিডিও দেবো, তো প্লিজ ওয়েট করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আসি স্কোয়ার অবজেক্টের বিষয়টাতে। তো স্কোয়ার অবজেক্টের ক্ষেত্রে যেটা বলেছিলাম, এই দেখো এটা কিন্তু সাপোজ ওই ফার্স্টের বক্স স্কোয়ারটা দিয়ে দিয়েছে আর স্কোয়ার দিয়ে ছবি আঁকতে বলেছে, তো সেই ক্ষেত্রে আমি একটা বই আর একটা ব্যাগ করেছি, এরকম টাইপসেরই নর্মাল, আর এক্সট্রা কিছু না। এবার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে স্কোয়ার অবজেক্ট যেটা দেখালাম, যখন এক্সাম দেবে যদি এই টাইপের দিয়ে থাকে, একটু টিচারের কাছে শুনে নেবে 3 ডাইমেনশনাল হবে না 2 ডাইমেনশনাল হবে, এটা একটু দেখে নেবে, মানে 3D না 2D, ব্যাস আর কিছু না। এটা রাউন্ডও দিতে পারে, ট্রায়াঙ্গেলও দিতে পারে, বাট নাও দিতে পারে আবার।